ক্লিয়ার, নো টেনশন। বেশ, তাদের সবাইকে বিএফডিসি গেট থেকে একটু দূরে অবস্থান করতে বলে দিয়েছি আমি। তুমি বুকে সাহসের কাজ চলে যাও। ভাইয়া হারুন ভাই বলল রিয়াজকে সরাতে হবে, নিচে যান। শোনো যায়, সব তোমার ইচ্ছা মতো হলে চলবে না, প্রশাসনিক ঝামেলা আমাকে পোহাতে হয়। রিয়াজকে টেকনিক্যালি এখন কিছু করতে গেলে তাতে তোমার উপর চাপ সৃষ্টি হবে। রিয়াজ বরং ভিতরেই থাকুক, বিকল্প উপায় বের করতে। কিন্তু এটা জায়েদ খানের ওখান থেকে কনভারসেশনটা, এটা অলরেডি আমি আইজি মহোদয়কে দিয়েছি। আইজি সাহেব আমাকে শুরু করেছে যে কারা এটা করেছে আমি এটা বের করবো। স্ক্রিনশটের ব্যাপারটি কিন্তু আমি নির্বাচনের আগের দিনই আমার কাছে এসেছে, একজনে পাঠিয়েছে। আপনারা সবাই এ যুগে, বিশ্বায়নের যুগে সবকিছু জানেন। স্ক্রিনশট হলে যার কাছে পাঠিয়েছিলাম তার পাশে ছবিটা কোথায়? আমি তো দুজনের সাথে আমার কথোপকথন দেখানো হয়েছে। সেই মানুষটা কে? তার উপরে নাম্বার থাকবে, নাহলে নাম থাকবে, আর যে আমার কাছে রিপ্লাই করেছেন তার পাশের ছবিটা কোথায়? আমরা কিন্তু এত বোকা নয় পৃথিবীতে। স্ক্রিনশট দিয়ে তার নামটা সরিয়ে দিবেন, তাহলে কীভাবে? ওই লোকটাকে হাজির করেন যাকে আমি দিয়েছি, সেই লোকটাকে আমি একটু দেখতে চাই। সম্পূর্ণ বানোয়াট একটা ক্লোন করে আমার একটা ছবি দিয়ে একটা প্রোফাইল খুলে এই স্ক্রিনশটগুলো রেডি করে তারপর ছেড়ে দিয়েছে। আমি খুব দ্রুত ওই দিনই আমি সাইবার ক্রাইমের সাথে কথা বলেছি, অলরেডি আমি স্ক্রিনশট পাঠিয়ে দিয়েছি। দে আর ওয়ার্কিং। ইনশাল্লাহ সাইবার ক্রাইমের কাছে আমি আবারও যাই, এটা খুঁজে বের করুক। যে সত্যি করেছে তাকে আইনের আওতায় আনবো, এটার জন্য মামলা পর্যন্ত করবো।